প্রত্যেক বছরই পহেলা বৈশাখে রাস্তায় বের হলে এত বেশি ভিড় থাকে, যার কারণে আমার হাজবেন্ড একদমই বের হতে চায় না। তো এইবার অনেক তোষামোদি করে তাকে বের করে এনেছি একটু ঘুরতে আসার জন্য। তবে লাকিলি কেন যেন এবার রাস্তায় কোনো ভিড়ই ছিল না, আর আমরা এত সুন্দর করে ঘুরে আসলাম আপনাদের সাথে, সেই নিয়েই আজকের ব্লগটি থাকছে। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি নববর্ষের জন্য শাড়ি পরে বের হয়ে গিয়েছি একদম পহেলা বৈশাখের দিন। আজিমপুরে যে সরকারি কোয়ার্টার আছে সেটার ভেতরে আমরা এসেছিলাম এই প্রথমবার। আর এত সুন্দর করে সাজানো হয়েছিল সবকিছু, একদমই বৈশাখীর মেলার মতো। আর এই যে নববর্ষের এই টুপিগুলো দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় এই টুপিগুলো পরে খুব সুন্দর করে ঘোরাঘুরি করতাম। তারপরে আমরা দুইজন দুইটা ডিসকন কিনে খেয়ে নিলাম এবং এখন আমরা হচ্ছে সুন্দর করে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর এই যে দেখুন ভিতরে কত সুন্দর লেক ছিল, তো আমি এখানে বসে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অবভিয়াসলি আইসক্রিমটা খাচ্ছিলাম। ডিসকনটা কিন্তু অনেক মজা, আপনারা যারা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো আমরাও ট্রাই করে নিলাম। গরমের মধ্যে তো বাইরে গেলে আইসক্রিমটা আমাদের মাস্ট থাকতেই হবে। আসলে কোনো বছর নববর্ষেই আমাদের তেমন বের হওয়া পড়ে না, তবে এইবার ভাবলাম কেননা বের হই, কারণ সবসময় ঘরে বসে থাকতে প্রত্যেকটা উৎসবে আমার ভালো লাগে না। আমার আবার একটু উৎসব প্রবণ মন, কারণ সবসময় উৎসব হলেই আমার কোথাও না কোথাও বের হতে মনেই চায়। তো বের হওয়াটা কেন না, বের হয়েই দেখেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এই লেকের পাড়ে বসে অনেকক্ষণ পানিতে পা ভিজিয়ে নিয়েছিলাম। পানিটা কিন্তু বেশ গরম ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো দিনে দিনে বের হওয়াতে আমরা বেশ কিছুক্ষণ সময় পেয়েছি এনজয় করার। তো এখানে নববর্ষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এবং জায়গাটাতে এত বেশি বাতাস ছিল, এত গরমের মধ্যেও আমরা খুব বেশি এনজয় করতে পেরেছি, কারণ এখানে অনেক বাতাস ছিল। তো যাওয়ার পথে আমরা নার্সারিতে একটু থামলাম, এখান থেকে একটা গাছ কিনলাম আর একটা কাঠগোলাপও পেয়ে গেলাম আমি। সেটা আমি সুন্দর মতো চুলের মধ্যে কানে গুজে নিয়েছিলাম এবং দেখেন একটু ঢঙ্গ করে নিচ্ছিলাম আপনাদের সাথে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।